এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি নিশ্চিতভাবে জানি যে তুমি আমার ছেলে ওম সান্যালের ছেলে হতে পারো না। তুমি একজন ঠক। তুমি নাম হারিয়ে মিথ্যে পরিচয়ে সান্যাল বাড়িতে এসেছো। এবার বলো তো আমাকে যে তুমি ঠিক কি উদ্দেশ্যে এই বাড়িতে এসেছো? কি ভাবছো ইভান চৌধুরী যে আমি সবকিছু জেনেও কেন তোমাদের জেলে যাওয়ার হাত থেকে বাঁচালাম, তাই তো? তুমি আর মেঘলা প্ল্যানটা ভালোই করেছিলে। প্রথমে ওই কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেঘলা জানতে পারলো যে আমার ছেলে ওম সান্যালকে হুবহু তোমার মতো দেখতে। ব্যাস, তোমার বন্ধুদের দিয়ে আমার মাকে কিডন্যাপ করানো, তারপর তোমার হিরোর মতো এন্ট্রি, আমার মাকে বাঁচানো, তারপর অনেকগুলো বানানো কথা বলে মাকে বিশ্বাস করানো যে তুমি ওম সান্যালের ছেলে। কিন্তু একটা ছোট্ট ভুল তোমরা করে ফেলেছিলে। তোমরা অলোকেশ সান্যাল সম্পর্কে ঠিক মতো খোঁজ খবর না নিয়েই তোমরা বাঘের গুহায় এসে ঢুকে পড়লে। এবার কি হবে ইভান? দেখুন, সব প্ল্যান আমার। আপনি প্লিজ মেঘলাকে এর মধ্যে টানবেন না। আপনার যা শাস্তি দেবেন আপনি আমাকে দিন প্লিজ। সবটাই তোমার প্ল্যান? তার মানে তুমি বলতে চাইছো যে মেঘলা তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করে সরল মনেই বাড়িতে চলে এসেছে। আনন্দ ঠাকুর জানে মেঘলা তোমাকে বিয়ে করেছে? আপনি আনন্দ ঠাকুরকে চেনেন? এখানেই তো তোমরা ভুল করেছো। তোমরা আন্দাজ করতে পারোনি যে অলোকেশ সান্যালের কতটা ক্ষমতা। একটা কথা আমি তোমাকে বলতে পারি ইভান, তোমরা নিজেদের সম্পর্কে যে খবর জানো না সেই খবরও কিন্তু আমার জানা আছে। তুমি তো বেশ বুদ্ধিমান দেখছি। তাহলে বোকার মতো এই সান্যাল বাড়িতে ঢোকার প্ল্যানটা তোমার নয়, নিশ্চয়ই এটা মেঘলার। যারই প্ল্যান হোক না কেন, ছাড়ো। শুধু বলো তো যে এই সান্যাল বাড়িতে ঢোকার আসল কারণটা কি? মিস্টার সান্যাল, আপনি ভুল করছেন। আমি জোর করে এই বাড়িতে আসিনি। আপনার মা স্বর্ণময়ী দেবী আমার মা মানে সুজাতা চৌধুরীর কাছে ভিক্ষে চেয়ে আমার বাড়িতে। আমি সব জানি কে নাটক করেছে, কে কাকে সত্যি মিথ্যে কথা বলেছে, আমি সব জানি। কিন্তু আমি যে আমার প্রশ্নের উত্তরটা এখনো পেলাম না মিস্টার সান্যাল। যে আপনি সকালবেলা আমাকে সকলের সামনে পুলিশের হাত থেকে বাঁচালেন কেন, আর আমাকে নিজের নাতি হিসেবে মেনে নিলেন কেন? কারণ তোমার সঙ্গে একটা ডিল করব বলে। ডিল? কিসের ডিল? আমার নাতির নামে তার দিদিমা ওই মাধুরী ব্যানার্জি বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি রেখে গেছে। তো তুমি যদি আমার সেই নাতি সেজে সম্পত্তির উত্তরাধিকারী হতে রাজি হও, সেই সম্পত্তির অর্ধেক টাকা আমি তোমাকে দেব। মিস্টার সান্যাল, তার মানে আপনি আমাকে ব্যবহার করে সেই সম্পত্তিটার মালিক হতে চান, তাই তো? হ্যাঁ, মানুষের জীবনে টাকা তো খুব জরুরি। তুমি তো অভাবের সংসারে বড় হয়েছো, নিশ্চয়ই খুব ভালো করেই জানো যে মানুষের জীবনে টাকার কতটা প্রয়োজন। মিস্টার সান্যাল, আপনি একদম ঠিক বলেছেন। আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি যেখানে টাকার প্রয়োজন চূড়ান্ত। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি একজন সৎ আদর্শবান বাবা শিক্ষায় বড় হয়েছি, যিনি আমাকে শিখিয়েছেন যে টাকার হাজার প্রয়োজন হলেও নিজের নীতিবোধ বিসর্জন না দিতে।
তাহলে নীতিবোধ মেনে নিয়ে তোমার জেলে যেতেও নিশ্চয়ই কোনো আপত্তি নেই। আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিতে চান? আর শুধু তোমাকে নয়, মেঘলাকে। নাম হারিয়ে মিথ্যে পরিচয় আমার বাড়িতে ঢোকার জন্য তোমাদের 5 বছরের সাজা তো হবে। আর আমি যদি চাই সেই মেয়াদ আরো বাড়তে পারে। আপনি কি ওকে ভয় দেখাচ্ছেন? না না না, ভয় দেখাচ্ছি না, খালি দুটো দিক আমি স্পষ্ট করে দিচ্ছি। একদিকে সান্যাল বাড়ির বংশ পরিচয়, আরামের জীবন, কোটি কোটি টাকা, আর অন্যদিকে চিনের ভাত, সমাজের চোখে ছোট হয়ে যাওয়া। তুমি তোমার বাবার কথা বলছিলে না, বড় বড় কথা বলছিলে, তো তোমার বাবা যখন জানতে পারবেন যে এরকম একটা নোংরা জঘন্য কাজ তুমি করেছো, তার বোনের অবস্থা কি হবে বুঝতে পারছো? মেঘলার কাছে যা শুনেছিলাম তার থেকে লোকটা অনেক বেশি ভয়ঙ্কর। আরে কি এত ভাবছো? এত ভেবো না, চটপট সিদ্ধান্ত নাও। আমার হাতে একদম বেশি সময় নেই। আরে তুমিই তো বলেছো আমি কত ব্যস্ত মানুষ। আপনি বলুন আমাকে কি করতে হবে? তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব, তুমি শুধু আমার কথা শুনে চলবে। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি যতদিন এই বাড়িতে থাকবে মেঘলাকেও কিন্তু এই বাড়িতে থাকতে হবে। তো কাজ শেষ হয়ে যাবার পর তুমি যখন চলে যাবে তো ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারো, বা ও যদি অন্য কোথাও চলে যায় সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ধরুন মিস্টার সান্যাল, যে মেঘলা সবটা শুনলো, দিয়ে থাকতে রাজি হলো না, তাহলে শুনবে কি করে? হ্যাঁ, শুনবে কি করে? তুমি যদি মেঘলাকে নিজে থেকে কথাগুলো না বলো তাহলে ও কার কাছ থেকে এটা শুনবে? আমি তো বলবো না। আর তুমি যথেষ্ট বুদ্ধিমান, তুমি নিশ্চয়ই নিজে থেকে ওকে এই কথাগুলো বলবে না। আর একটা কথা, তুমি যথেষ্ট হ্যান্ডসাম, ইয়াং, এত ভালো অভিনয় করো, তুই মেঘলার সঙ্গে একটু প্রেমের অভিনয় করতে পারবে না? স্যার, ডিল ফাইনাল? Very good decision.